ফ্রি প্যালেস্টাইনের দাবিতে এই মুহূর্তে বাংলাদেশের আমেরিকান দূতাবাসের দিকে এগিয়ে যাচ্ছে ছাত্র জনতার মিছিল আমরা দেখতে পাচ্ছি সরাসরি। এবং জানেন যে দীর্ঘদিন ধরেই আসলে ফিলিস্তিনের যে মানুষ তারা নির্যাতিত নিপীড়িত মানুষ, এবং এই সব নিপীড়িত মানুষের মুক্তির দাবিতে বাংলাদেশের আমেরিকান এম্বাসির সামনে প্রতিবাদ জানাতে এই মুহূর্তে ছাত্র জনতার যে মিছিল সেই মিছিলটি এগিয়ে যাচ্ছে। এবং জানেন যে পুরো বিশ্ব জুড়েই আসলে ফ্রি প্যালেস্টাইনের দাবি জানিয়েছেন, এবং সেই দাবির সাথে একত্রতা প্রকাশ করে বাংলাদেশেও এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রি প্যালেস্টাইনের দাবিতে তারা এই বিক্ষোভ মিছিলটি করছেন। এবং গত কয়েকদিন ধরেই বাংলাদেশে ফ্রি প্যালেস্টাইনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশের বড় রাজনৈতিক দলের সংগঠন ছাত্রলীগও কিন্তু এই ফ্রি প্যালেস্টাইনের দাবিতে তারা পুরো দেশ জুড়েই বিক্ষোভ মিছিল পদযাত্রা করেছে। এবং তারপরে আরও অনেক সংগঠনই কিন্তু এগিয়ে এসছে, এবং প্রতিটি সংগঠনই কিন্তু তাদের নিজ নিজ জায়গা থেকে তারা এই মিছিলটি করছেন এবং ফ্রি প্যালেস্টাইনের দাবি জানিয়েছেন। এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, তাহলে বলতে হয় ফ্রি প্যালেস্টাইনের দাবিতে তাদের এই বিক্ষোভ মিছিল, এবং তারা তাদের দাবি আদায়ে এবং তাদের দাবি জানাতে তারা আমেরিকান দূতাবাসের সামনে গিয়ে দাঁড়াবেন। এবং আমরা এই মুহূর্তে দেখছি সেই মিছিল, এবং ঠিক সামনেই পুলিশের অবস্থান, এবং পুলিশ তাদেরকে আটকে দিবে এমনটাই বলা হচ্ছে। এবং যেমনটা আসলে দেখছিলাম যে পুলিশের পক্ষ থেকে একটি নিরাপত্তা ব্যারিকেড তৈরি করা হয়েছে, তারা আসলে আমেরিকান এম্বাসির সামনে যাওয়ার কথা রয়েছে। এবং এই মুহূর্তে ঠিক সরাসরি কয়েকটি সারিতে আসলে তারা জড়ো হয়েছে, এবং তারা বলছেন ফ্রি প্যালেস্টাইনের দাবি জানাচ্ছেন, কিন্তু তারা এই মুহূর্তে আমরা দেখছিলাম পুলিশের সাথে কথা বলছিলেন, এবং পুলিশের সাথে কথা বলে সামনের দিকে এগোনোর চেষ্টা করছেন এই মিছিলটি, এবং সেটি দেখানোর চেষ্টা করছিলাম। পুলিশও কিন্তু ঠিক সামনে রয়েছেন এবং তাদেরকে এগিয়ে যেতে দিচ্ছেন। দর্শক সরাসরি দেখছেন ইত্তেফাকে, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে ফ্রি প্যালেস্টাইনের দাবিতে ঠিক সামনের সারিতে রয়েছে পুলিশ, এবং পুলিশ সামনে নিরাপত্তা দিয়েই আসলে এই যে মিছিল সেটি এগিয়ে যাচ্ছে। দর্শক সরাসরি দেখছেন ফ্রি প্যালেস্টাইনের দাবিতে ছাত্র জনতার যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিল কিন্তু চলছে, এবং তারা আমেরিকান দূতাবাসের সামনে গিয়ে তাদের এই বিক্ষোভ বা প্রতিবাদ সেটি করবেন, এবং সেই মিছিলটিও কিন্তু এগিয়ে যাচ্ছে আমরা দেখছি। কিন্তু তবে পুলিশের পক্ষ থেকে একেবারেই সামনে রয়েছেন পুলিশের একটি ইউনিট, এবং তারা আসলে নিরাপত্তার স্বার্থেই এই ব্যারিকেড তৈরি করে রেখেছেন। দর্শক সরাসরি দেখছেন, এবং পুলিশের সহায়তাই আসলে এই যে মিছিল, সেই মিছিলটি কিন্তু এগিয়ে যাচ্ছে। আমেরিকান দূতাবাসের সামনে বাংলাদেশ ছাত্র জনতার প্রতিবাদ বা বিক্ষোভ মিছিল যেটি বলি না কেন, সেটি করতে যাচ্ছে ছাত্র জনতা, এবং তাদের এই মিছিলটিতে ঠিক সামনেই রয়েছেন দর্শক সরাসরি দেখছেন ইত্তেফাকে, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে ফ্রি প্যালেস্টাইনের দাবিতে তাদের যে বিক্ষোভ মিছিল,
সেই মিছিলটি আসলে দেখানোর চেষ্টা করছিলাম এবং তারা এই মুহূর্তে পুলিশের সাথে এক প্রকার সমঝোতা করে আমেরিকান দূতাবাসের ঠিক সামনে গিয়ে দাঁড়াবেন এবং তারা প্রতিবাদ জানাবেন বাংলাদেশের যে মুসলমান রয়েছে, বাংলাদেশের যে মানুষ রয়েছেন, তারা প্যালেস্টাইনের যারা নির্যাতিত নিপীড়িত শিশুর আত্মচিৎকার, সেই আত্মচিৎকারে একত্রতা প্রকাশ করে ফিলিস্তিনের মুক্তির দাবি কিন্তু তাদের কণ্ঠে একটাই দাবি, ফিলিস্তিনের মুক্তি, মানুষের মুক্তি এবং যে দীর্ঘ যে গণহত্যা, সেই গণহত্যা বন্ধের দাবি। এবং তারা আসলে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। দর্শক সরাসরি দেখছেন ইত্তেফাকে এবং তাদের ফিলিস্তিনের যে গণহত্যা, সেই গণহত্যা বন্ধের দাবি। দর্শক সরাসরি দেখছেন এবং দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে ফ্রি প্যালেস্টাইনের দাবিতে তাদের যে বিক্ষোভ মিছিল। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আমেরিকান দূতাবাসের দিকে এগিয়ে যাচ্ছে ফ্রি প্যালেস্টাইনের দাবিতে ছাত্র জনতার যে বিক্ষোভ মিছিল, সেই মিছিলটি। এবং তারা বলছেন প্যালেস্টাইনের মুক্তি, প্যালেস্টাইনের শিশুদের মুক্তি, প্যালেস্টাইনের মায়ের মুক্তি, প্যালেস্টাইনের বোনের মুক্তি, আমাদের মুসলমানদের বোনের মুক্তি। এবং তারা বলছেন তাদের কণ্ঠে যে সুর, সেটি হচ্ছে প্যালেস্টাইনের মুক্তি, একটাই দাবি। জানেন যে সারা বিশ্ব জুড়ে আসলে এই প্যালেস্টাইন মুক্তির দাবি জানিয়েছেন। ইসরায়েলি যে বর্বর গণহত্যা হামলা, সেই হামলার প্রতিবাদ জানিয়েছিলেন। বিশ্বের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরাও কিন্তু সেই যে প্রতিবাদ, সেই প্রতিবাদে একত্রতা প্রকাশ করছেন। আমরা দেখছি সামনের দিকে এগিয়ে যাচ্ছে বড় একটি ফিলিস্তিনের পতাকা রয়েছে, তার সামনে রয়েছে পুলিশের মানব ব্যারিকেড রয়েছে। পুলিশ আসলে এই পুরো মিছিলটিকে আসলে ঘিরে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুমতি দিচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে ঠিক সামনেই এই যে মিছিল, সেই মিছিলটি কিন্তু এগিয়ে যাচ্ছে। সরাসরি দেখছেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আমেরিকান দূতাবাসের সামনে তাদের যে বিক্ষোভ মিছিলটি হবে বা প্রতিবাদ, সেই প্রতিবাদের যে মিছিলটি সেটি কিন্তু এগিয়ে যাচ্ছে। ঠিক তার সামনে পুলিশের ব্যারিকেড রয়েছে। আসলে জানেন যে কূটনৈতিক এলাকাগুলো রয়েছে, এই কূটনৈতিক এলাকা একেবারেই আসলে বলা চলে যে রেস্ট্রিক্টেড একটি এরিয়া। আমরা সামনে দেখছি যে ব্যারিকেড তৈরি করা হয়েছে, পুলিশ সামনে রয়েছে, তার ঠিক সামনে আমরা দেখছি ব্যারিকেড এবং পুলিশের যে ব্যারিকেডটি তৈরি করা হয়েছে নতুন বাজারে যে মোড় রয়েছে, ঠিক তার আরও সামনে এই ব্যারিকেডটি তৈরি করা হয়েছে। এই মুহূর্তে যদি বলি যে অবস্থান এবং আজকের যে এই প্রতিবাদ মিছিল, সেই মিছিলকে ঘিরেই কিন্তু তারা অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে এবং তাদের এই পুলিশের কিন্তু আমরা দেখছিলাম 4টি পয়েন্টে আসলে তাদের এই পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা বলছিলেন যে কূটনৈতিক এলাকায় আসলে কোনো ধরনের গণজমায়েতের সুযোগ নেই, যার ফলেই
এই এলাকাতে কোনো ধরনের বিক্ষোভ মিছিল বা গণজমায়েত এটি কোনোভাবেই করা যাবে না, যে কারণেই আসলে তারা এই এলাকাটিকে পুরো ঘিরে রেখেছে পুলিশের পক্ষ থেকে। আমরা দেখছি যে এই ব্যারিকেড, সেই ব্যারিকেড নিয়ে কিন্তু ব্যারিকেডের যে করা হয়েছে সেই ব্যারিকেডটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক সরাসরি দেখছেন ইত্তেফাকে এই মুহূর্তে নতুন বাজারের ঠিক সামনে বাঁশতলা এলাকায় এই মুহূর্তে পুলিশের যে ব্যারিকেড করে রাখা হয়েছে, এবং আমরা দেখছি সেই যে মিছিল ফ্রি প্যালেস্টাইনের দাবির যে মিছিলটি, সেই মিছিলটি মার্কিন দূতাবাসের সামনে যাওয়ার কথা ছিল। তবে এই মুহূর্তে তার আগেই মার্কিন দূতাবাসের ঠিক আগেই আমরা দেখছি মিছিলের সামনেও রয়েছে পুলিশ, এবং তার ঠিক সামনে বাঁশতলা এলাকায় আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই সাথে দেখতে পাচ্ছি আমরা যে ব্যারিকেড, সেটি কিন্তু ব্যারিকেড সৃষ্টি করা হয়েছে। কোনোভাবে আসলে মার্কিন দূতাবাসের সামনে এই মিছিলটিকে যেতে দেওয়া হবে না, এমনটাই আসলে বোঝা যাচ্ছে। আমরা আরও একটু বোঝার চেষ্টা করব, কিছুক্ষণের মধ্যেই আসলে দেখানোর চেষ্টা করব এই মিছিলটি আসলে কোন দিকে যাচ্ছেন। ঠিক সামনের দিকে একজন এগিয়ে আসছেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি ইত্তেফাকে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি দেখছেন ইত্তেফাকে, এবং যেমনটা আসলে বলছিলাম যে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে এবং তারা এগিয়ে যাচ্ছে। পুরো এলাকা জুড়েই কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তাদের যে দাবি সেই কি আমরা দেখছি, এবং তারা যেমনটা আসলে বলছিলেন সরাসরি দেখছেন এই মুহূর্তে রাজধানীর নতুন বাজার এলাকায় এবং বাঁশতলী যে জায়গাটি, সেই জায়গাটিতে যে পুলিশের প্রথম ব্যারিকেড রয়েছে, পুলিশের প্রথম ব্যারিকেড রয়েছে এবং তারা দেখতে পাচ্ছেন প্রথম সারিতে কিন্তু পুলিশ, ঠিক তারপরে বাঁশতলা এলাকার ঠিক সামনেই আমরা দেখতে পাচ্ছি যে ব্যারিকেড তৈরি করে রাখা হয়েছে এবং তাদের যে মিছিল, সেই মিছিলটিও কিন্তু ঠিক সামনে রয়েছে। সেটি দেখানোর চেষ্টা করছিলাম। যেমনটা আসলে বলছিলাম যে সরাসরি তারা ফ্রি প্যালেস্টাইনের দাবি এই বিক্ষোভ মিছিল বা পদযাত্রা যেটাই বলি সেটি করছেন। মার্কিন দূতাবাসের ঠিক সামনে যাওয়ার কথা থাকলেও আসলে সেটি হচ্ছে না, এবং এই মুহূর্তে কতদূর পর্যন্ত যাবেন এবং বাংলাদেশে কাদের কাদের আপনারা সমর্থন চান, কাদেরকে আপনারা আন্দোলনের পাশে চান? আমরা অবশ্যই জনগণকে পাশে চাই, যাতে তারাও আমাদের সাথে এভাবে যোগ দেয়, প্রতিরোধ করতে পারি, যাতে রাজা এইগুলো দেখতে পারেন যে আমরা তাদের জন্য প্রতিবাদ করছি। সরাসরি দেখছেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বাংলাদেশে এই মুহূর্তে উত্তাল ফ্রি প্যালেস্টাইনের দাবিতে তারা এই বিক্ষোভ মিছিলটি করছেন এবং এই মুহূর্তে বাঁশতলা এলাকার সামনে পুলিশের ব্যারিকেড তৈরি করে রাখা হয়েছে যাতে এই মিছিলটিকে আসলে সামনে যেতে না দেওয়া হয়। এবং আমরা দেখছি যে এই মিছিলটি কিন্তু এই মুহূর্তে
পারছে না এই হত্যাকাণ্ড নির্বিচারে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি তারাও রাস্তায় নেমে এসেছে। তারাও চায় পৃথিবীর মানুষ এভাবে নির্বিচারে হত্যাকাণ্ডের শিকার না হোক। তারাও চায় পৃথিবীর শান্তিকামী মানুষ যেন বাঁচতে পারে। এভাবে ব্যারিকেড দিয়ে কিভাবে মানুষকে হত্যা করা হয়, কোন জন্তু জানোয়ার, বনের জন্তু জানোয়ার এবার হত্যা করা হয়। আমরা দেখছি এই মুহূর্তে প্যালেস্টাইন, ফ্রি প্যালেস্টাইনের দাবি কিন্তু তারা জানাচ্ছেন এবং তারা এখানে মিছিল করছেন।